ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মেরিস কিচেন। আজ রান্না করব চিনি গুঁড়ো চালের পায়েস। আমি একটা ননস্টিকে হাঁড়ি নিলাম, হাঁড়িতে 1 কেজি দুধ দিয়ে দিলাম, দুধে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি প্রত্যেক মিষ্টি খাবারে লবণ ইউজ করি টেস্টের ব্যালেন্স আসার জন্য। আর আমি চিনি গুঁড়ো চাল 30 মিনিট আগে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিলাম। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দারচিনি আস্ত দিলাম। ব্লেন্ড কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। সুজির থেকে একটু বড় হবে, ওটা মিক্সির থেকে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো চালের মিক্সচারটা দিয়ে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না যেন কোনোভাবে নিচে লেগে না যায়। কনডেন্স মিল্ক দিলাম 1.5 টিন। অনবরত নাড়াতে হবে, আর এটা সিদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। একভাবে ফুটতেছে এর মধ্যে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম টেস্ট আরও ভালো আসার জন্য। এখানে আপনারা ডানো ক্রিমও ইউজ করতে পারেন, আমার ক্রিম বাসায় ছিল না। আর চিনি দিচ্ছি লাস্টে, চালটা সিদ্ধ হওয়ার জন্য আমি চিনি আগে ইউজ করিনি। 1/2 কাপ চিনি দিলাম, কনডেন্স মিল্ক চিনি ছিল তাই। আর আগে চিনি দিলে চাল সেদ্ধ হইতে চায় না। বাদাম দিয়ে দিলাম, এখানে কাঠ বাদামও দেওয়া যায়, কেশনাট, চীনা, যে কোনো বাদাম ইউজ করা যায়। কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশ অনেকে খেতে চায় না, কিন্তু আমার বাবুরা খায় তাই আমি দিলাম। আপনারা খেতে না চাইলে স্কিপ করবেন। তেজপাতাও দেওয়া যায়, তেজপাতা আমি ইউজ করিনি, ঘ্রাণ আমার ভালো লাগে না। অনবরত নাড়াবেন, কোথাও যাবেন না, এটা দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে। রান্নার শেষ পর্যায়ে ঘন হয়ে গেছে, চালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি লাস্টে ইউজ করলাম কেন? ঘির ঘ্রাণ ভালো আসার জন্য। প্রথমে দিলে ঘিয়ের ঘ্রাণ পাওয়া যায় না, এই জন্য আমি লাস্টে দিলাম। রান্না ডান, আপনারা বাসায় তৈরি করুন আর এনজয় করুন। আমি মেরি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।